রাত নামলেই যশোরের শার্শা উপজেলার বসতপুর গ্রামের মাঠ যেন হয়ে ওঠে এক টুকরো আলোকসজ্জার নগরী। দূর থেকে মনে হবে কোনো উৎসব চলছে, কিন্তু কাছে গেলেই চোখে পড়ে এক ভিন্ন দৃশ্য। সারি সারি ড্রাগন গাছে জ্বলছে হাজারো এলইডি লাইট। এই কৃত্রিম আলোয় রাতকে দিন বানিয়ে ড্রাগন চাষে বিপ্লব ঘটিয়েছেন স্থানীয় কৃষি উদ্যোক্তা মনিরুজ্জামান মনির। আধুনিক এই পদ্ধতির নাম লাইট ইনডোরস টেকনোলজি। সাধারণত শীতকালে দিন ছোট হওয়ায় ড্রাগন গাছে ফুল আসা কমে যায়। এই প্রাকৃতিক সীমাবদ্ধতা কাটাতে মনিরুজ্জামান তার বাগানে ব্যবহার করেছেন বিদ্যুৎ সাশ্রয়ী বিশেষ লাইট। সন্ধ্যা থেকে রাত 12টা এবং ভোর 3টা থেকে সকাল 6টা পর্যন্ত বাগানে জ্বলতে থাকে এই আলো। এতে গাছগুলো দিনের মতো দীর্ঘ সময় আলো পায়, ফলে অমৌসুমেও ফলন মিলছে স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় 3 গুণ বেশি। আমি 2005 সাল থেকে বাগান চাষ শুরু করেছি। 2005 থেকে 2010 সাল পর্যন্ত কুলের চাষ, 2010 থেকে 2017 সাল পর্যন্ত পেয়ারার চাষ ছিল। 2017 সাল থেকে এসে আমি ড্রাগনের চাষ শুরু করি। তো প্রথমে 7 বিঘা জমি দিয়ে শুরু করেছি। পর্যায়ক্রমে জমি বাড়তে বাড়তে বর্তমানে আমার 24 বিঘা জমি ড্রাগন প্রথম দিকে মোটামুটি বেশ ভালোই লাভ ছিল। বর্তমানে এসে সিজনের সময় ড্রাগনের ভালো দাম পাওয়া যায় না। সেজন্য আমি 20 বিঘা মতো জমি লাইটিং করেছি। লাইটিং এর সুবিধা হচ্ছে যে অসময়ে ফল পাওয়া যায়, অসময়ের ফলটা একটু ভালো দাম পাওয়া যায়, এবং অসময়ে ফলটা বাজারজাত করলে মানুষ অসময়ে ফল ক্রয় করতে পারে। বাগাছড়া ইউনিয়নের বসতপুর গ্রামে মনিরুজ্জামানের বাগানটি এখন এলাকাবাসীর কৌতূহলের কেন্দ্রবিন্দু। পরীক্ষামূলকভাবে 7 বিঘা দিয়ে শুরু করলেও বর্তমানে তার বাগানের পরিধি 24 বিঘা। এর মধ্যে 20 বিঘা জমিতেই তিনি লাইটিং পদ্ধতি ব্যবহার করছেন। আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরার, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। এই আলোকসজ্জা দেখতে এবং প্রযুক্তি সম্পর্কে জানতে প্রতিদিনই ভিড় করছেন শত শত দর্শনার্থী। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, শার্শায় বর্তমানে প্রায় 85 হেক্টর জমিতে ড্রাগন চাষ হচ্ছে। এ বিষয়ে শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা বলেন, লাইট ইনডোরস পদ্ধতি ড্রাগন চাষে একটি সম্ভাবনাময় প্রযুক্তি। এতে অমৌসুমেও উৎপাদন বাড়ার কারণে কৃষকরা ভালো দাম পাচ্ছেন এবং আর্থিকভাবে লাভবান হচ্ছেন। শার্শা উপজেলায় চলতি 2025-26 অর্থ বছরে প্রায় 85 হেক্টর জমিতে ড্রাগনের আবাদ হয়েছে। আমাদের উপজেলা কৃষি অফিসের বিভিন্ন কারিগরি সহায়তা এবং পরামর্শে এই উচ্চ মূল্য ফসলটির আবাদ সম্প্রসারিত হয়েছে। এবং আমরা যদি খেয়াল করি, অমৌসুমে ড্রাগন ফলের আবাদের লক্ষ্যে বিভিন্ন কৃষক কৃত্রিম লাইটের মাধ্যমে ফুল ধারণ সহ ড্রাগনের আবাদে ব্যবহার করছেন এবং তারা অসময়ে এই ড্রাগন ফলটি বেশি মূল্যে বিক্রি করবেন। আমরা উপজেলা কৃষি বিভাগ সবসময় তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। ধন্যবাদ। সহকারী কৃষি কর্মকর্তা আনিসুর রহমান জানান, সঠিক ব্যবস্থাপনায় এই প্রযুক্তির মাধ্যমে ফলের আকার ও গুণগত মান দুটোই ভালো রাখা সম্ভব। তবে এই সাফল্যের পেছনে খরচের ধাক্কাও কম নয়। আমার এখানে ড্রাগন চাষে নতুন করে কৃত্রিমভাবে আলোর মাধ্যমে ফল উৎপাদনের কার্যক্রম গত 1 বছর ধরে হচ্ছে। এখানে আমার মনির ভাই, আমার একজন পুরনো চাষি, ইনার মাধ্যমেই এই এলাকায় কিংবা আমার টোটাল শার্শা উপজেলাতে ইনার মাধ্যমেই কিন্তু আসছে বিস্তার লাভ করেছে, সম্প্রসারণ হয়েছে। এখন মৌসুমি ফলে লাভ না থাকায় ইনারা কৃত্রিমভাবে আলোর মাধ্যমে অসময়ে ফল উৎপাদন করে বেশ লাভবান হচ্ছে। যার কারণে এনারা আছে লাইটিং পদ্ধতিটা বেছে নিয়েছে। লাইটিংটা অনেক ব্যয়বহুল, তারপরেও কৃষক এখন লাইটিং এর দিকে ঝুঁকছে, কারণ অসময়ে যদি ফল উৎপাদন করতে পারে তাহলে অনেক দামে বিক্রি করতে পারে। মৌসুমি ফল এখন অনেক কম টাকায় বিক্রি হয়, 100-র নিচেও বিক্রি হয়। যার কারণে কৃষক লাইটিং এর মাধ্যমে ফল উৎপাদন করার চেষ্টা করছে। সফল উদ্যোক্তা মনিরুজ্জামান মনির জানান, লাইটিং সিস্টেমে প্রতি মাসে তার প্রায় 2.5 লাখ টাকা বিদ্যুৎ বিল গুনতে হয়। তিনি সরকারের কাছে আবেদন জানিয়ে বলেন, বিদ্যুৎ খরচটা যদি কৃষি খাতের বিশেষ সুবিধায় বা ভর্তুকির আওতায় আনা যেত, তবে আমার মতো আরো অনেক প্রান্তিক চাষি এই প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত হতেন। দেখছি বিদ্যুৎ বিলের ব্যাপক একটা খরচ হচ্ছে, এবং এই বিদ্যুৎ বিলের যে খরচটা আছে বর্তমানে লাইটিং এর ফল বিক্রি করে ওই খরচটা পোষাবে না এমন একটা মনে হচ্ছে।
তো সরকার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি আমাদের এই বিদ্যুৎ বিলটা বাণিজ্যিক না করে যদি কৃষির আওতা নিয়ে আসতো, তাহলে আমার মনে হয় আমার মতো সারা বাংলাদেশের ড্রাগন চাষিরা লাইট করে বাংলাদেশের মানুষের এই অসময়ের ফল খাওয়াইতে পারতো। তো আমি সকলের কাছে আবেদন করবো যে আসলে যেন আমাদের এই বিদ্যুৎ বিলটা কমায় এবং কৃষি আওতায় নিয়ে আসে, এটা আমার সকলের কাছে দাবি। লাইটটার মূল উদ্দেশ্য আছে শীতকালে রাত বড় থাকে, দিন ছোট থাকে, তো রাত্রে লাইট জ্বালায় কিছুটা দিন বড় করার উদ্দেশ্যে এটাকে ব্যবহার করা হয়। লাইট থেকে যে আলোটা আসে, আলোটায় গাছের ড্রাগন গাছের খাদ্য সংগ্রহ করে এভাবে আর কি ওই দিনটাকে বড় করার উদ্দেশ্যে লাইট জ্বালানো। আমার প্রতি মাসে প্রায় 2.5 লক্ষ টাকার উপরে কারেন্ট বিদ্যুৎ বিল আসে। আধুনিক প্রযুক্তি আর কৃষকের উদ্ভাবনী চিন্তার সমন্বয়ে শার্শার এই ড্রাগন বাগান এখন শুধু সাফল্যের গল্পই নয়, বরং দেশের কৃষিতে স্মার্ট ফার্মিংয়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত।